হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির হায়াত এই জেলখানায় আমার কিছু পড়ার সুযোগ হয়েছে। সেখানে একটা কথা পড়ে তো আমি হয়রান হয়ে গেছি। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি গালিবান 3 বার লম্বা লম্বা সময়ে কারারুদ্ধ হয়েছেন। শেষবারের ওয়াকিয়া মাদানী রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে ওখানে ওনার সময় কাটতে কাটতে এমন একটা হয়েছে এবং উনি এমন আমাল করতেন, ওখানে তাসাউফের তো করতেনই, তাআল্লুক মা আল্লাহর এমন কিছু হালাত ওনার ওখানে তৈরি হয়েছে, ওনার উপর এমন কিছু হালাত হাসিল হয়েছে যে আল্লাহ পাকের অনেক তাকাররুব হাসিল হয়ে গেছে। এবং উনি এটা ইহসাস করেছেন যে জেলখানার বাইরে যেই পরিমাণ তাকাররুব আল্লাহর হয়েছে তার চেয়ে অনেক বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকাররুব দান করা হয়েছে। এই জন্য হযরত শেষ পর্যন্ত নিজের মন্তব্য করেছেন নিজের ব্যাপারে যে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর কারামুক্তির জন্য দোয়া করতেও মনে চায় না, কারণ দোয়া করলে তো কারাগারের বাইরে চলে যাব, বাইরে চলে গেলে এই নিয়ামতটা আমি পাবো না। আল্লাহ পাক কারাগারের ভিতরে যেই তাকাররুব দান করেছেন, আল্লাহ নিজের যেই নৈকট্য আমাকে দান করেছেন, কারাগারের বাইরে গেলে হয়তো পাবো না। এই জন্য হযরত বলেন যে আমার নিজের জন্য কারামুক্তির দোয়া করতে মনে চায় না, শুধু একটা জিনিসের শূন্যতা অনুভব করি। কথাটা দেখো, মাদানী রহমতুল্লাহ আলাইহির কথা আমি নকল করতেছি। শুধু একটা জিনিসের শূন্যতা অনুভব করি, সেটা হলো আহলুল্লাহ এবং বুজুর্গানে দ্বীনের সোহবতে যাওয়া। কারাগারে বন্দী থাকার কারণে অনেক বুজুর্গদের দেখতে মনে চায়, ওনাদের সোহবতে যেতে মনে চায়, এটা তো পারি না। এই একটা জিনিসের আক্ষেপ মনের মধ্যে লাগে। তবে আবার নিজেই ওটারই বের করছেন যে ওটার কিছুটা হয়ে যায় খত্ত কিতাবাতের মাধ্যমে। চিঠি লেখার একটা সুযোগ ছিল তখন কারাগার থেকে। তিনি বলেন যে চিঠি লিখি, চিঠির জবাব আসে, এতে বুজুর্গদের সোহবতে যাওয়ার কিছুটা শূন্যতা পূরণ হয়ে যায়, অর্ধেক অর্ধেক হয়ে যায়। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি খুব বেশি দিন আগের তো না আমাদের চেয়ে। এই আমরা আমাদের ওস্তাদ যারা ছিলেন, মনে করেন আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, হযরত গওহরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আহমদ শফি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, এনারা সবাই মাদানী রহমতুল্লাহ আলাইহির প্রায় যুবক বা মাঝ বয়সের ছাত্র, একদম শেষ বয়সেরও না, মাঝ বয়সের ছাত্র এই ওনারা। কাজে আমাদের চেয়ে খুব বেশি আগের না। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি প্রথমবার যখন গ্রেফতার হলেন হিজাজ থেকে, মদিনা শরীফ থেকে, তখন তো শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহিকে মূলত তারা গ্রেফতার করবে। হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ছিলেন হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির ওনার প্রোটেকশনে, উনি মদিনা শরীফে ছিলেন। যখন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করবে তো হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে শায়েখকে যে নিয়ে যাবে, শায়েখের তো বয়স অনেক, জেলখানায় গিয়ে ওনার কষ্ট হবে, ওনার খেদমতের জন্য আমি যদি সাথে থাকতে পারি খুব ভালো হয়। তখন তিনি যে কোনোভাবে প্রশাসনকে রাজি করাইলেন যে শায়েখের সাথে, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির সাথে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ওনাকেও যেন গ্রেফতার করা হয়। তো হলো, গ্রেফতার হলো। 4 বছর পর্যন্ত মাল্টার সেই কারাগারে থাকলেন, আন্দামান দ্বীপ ইংরেজদের কারাগারে। মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন কারাগারে যান তখন ওনার পুরা পরিবার সহ ওনারা মদিনাতে তখন ইকামত করেন। একরকম হিজরত করছেন, ওনার বাবা মা পূর্ণ হিজরত করছেন, আর ওনারা হিজরতের পূর্ণ নিয়ত না করলেও ফুল ফ্যামিলি সহ মদিনা শরীফে থাকতেন। ওনার বাবা ছিল, মা ছিল, ওনার স্ত্রী ছিল, 3 জন সন্তান ছিল, খুব সম্ভবত 1 মেয়ে 2 ছেলে বা 2 ছেলে 1 মেয়ে, 3 জন সন্তান ছিল। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে এই 4 বছরের মধ্যে একটার পর একটা চিঠি গেল। কোন চিঠিতে ওনার বাবার ইন্তেকালের সংবাদ, আরেক চিঠিতে মায়ের ইন্তেকালের সংবাদ, আরেক চিঠিতে স্ত্রীর ইন্তেকালের সংবাদ, আরেক চিঠিতে বড় মেয়ের ইন্তেকালের সংবাদ, আরেক চিঠিতে মেজো মেয়ের ইন্তেকালের সংবাদ, আরেক চিঠিতে সর্বশেষ সন্তানের ইন্তেকালের সংবাদ। মানে যা কিছু রেখে গেছেন, হ্যাঁ, আমরা কারাগারে গিয়ে শয়নে স্বপনে যাদের কথা চিন্তা করলে চোখ দিয়ে অশ্রু গড়ায় পড়তো। এই তো আমি 4 ছেলে রেখে গেছি, হুজুর এক ছেলে রেখে গেছেন, যাওয়ার পরে আরেক সন্তান হুজুরের হয়েছে। এরকম মনীষা হুজুরও 4 সন্তান রেখে গেছেন। তো মাদানী রহমতুল্লাহ আলাইহি 3 সন্তান রেখে গেছেন, আর 3ও সন্তান স্ত্রী সহ বাবা মা সকলের মৃত্যুর সংবাদ পৌঁছলো কোথায়? কারাগারের মধ্যে। তো বলতেছিলাম হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি এই তো সব যা কিছু রেখে গেছেন সব উজাড় হয়ে গেছে। এই অবস্থায় একটা মানুষ বন্দিশালার মধ্যে তার কতটা দুঃখ এবং কষ্ট লাগার কথা, এটা বন্দিশালায় থেকে, কারাগারে থেকে যার প্রিয়জন বিয়োগ হয়েছে সেই কেবল অনুভব করতে পারবে।
আর আমরা শুধু কল্পনা করেছি যে আজকে যদি আমার কাছে আমার একটা সন্তানের মৃত্যুর সংবাদ আসে তাহলে আমার কেমন লাগবে, কেমন লাগবে, এটা কল্পনা করলেই চোখের অশ্রুতে বুক ভেসে যেত। কারণ ছটফট করতে পারবো কিন্তু সন্তানের চেহারাটা হয়তো একবার দেখতে পারবো না, এরকম একটা অসহায়ত্ব নিজেদের মধ্যে অনুভব হয়েছে। মাদানী রহমতুল্লাহ আলাইহির এই ত্যাগ আর কোরবানির কথা স্মরণ করতাম আর নিজেকে সান্ত্বনা দিতাম যে আল্লাহ পাক সেই তুলনায় আমাদেরকে অনেক ভালো রাখছেন, আমাদের সন্তানরা ভালো আছে, আফিয়াতের সাথে আছে, আমাদের পরিবাররা ভালো আছে, আমাদের বাইরের লোকজন পরিবার পরিজনদের সংবাদ রাখতেছে।